বিএনপি ওখানে পুরো মঞ্চ চেয়ার টেবিল সব ভেঙে দিয়ে আসছে। উনি মার খেলেন, উনি থানায় যাওয়ার জন্য আস্থা পেলেন না এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। আপনি এত বড় একটা নির্বাচন করে ফেলাবেন। যে ফুয়াদ ভাই সেনাবাহিনীর কেন্দ্র উড়াই দিতে পারে, সে ফুয়াদ ভাই কেন এই পুলিশের সঙ্গে পারলো না? বিএনপি পাইলে নিজেদের পকেটে ঢুকায়। জুলুমটা আপনি বললে তো, উনি একা বললে তো হবে না। জি আতিক ভাই আপনার শুনবো, মনে শেষ করুন। আপনি যে অভিযোগটা করলেন যে যারা মানে আপা শেষ করে ফেলে, আপনি টু মাচ ইন্টারভিন করেন আপা। You are a university professor, you must know the etiquette when somebody else speaks. When your turn comes, you speak, you take notes, make sure you have a pen and paper in front of you. এলজিআইডি সচিব মহোদয় ওখানে উনি ছিলেন উপস্থিত, ডিসি সাহেব ছিলেন, ওনাদের সামনেই বিএনপি ওখানে পুরো মঞ্চ চেয়ার টেবিল সব ভেঙে দিয়ে আসছে, একদম লাইভ ভেঙে দিয়ে আসছে, এবং ওনারা ওই উদ্বোধনটা করতে পারেন নাই। তো ওটাকে কেন্দ্র করে আমি ওই দিনকারই আমাদের টোটাল প্রশাসনকে জানিয়েছি যে আজকে এরকম একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু আমরা প্রশাসনকে খুব সিরিয়াসলি কোনো অ্যাকশন প্রিকশন কোনো কিছু নিতে দেখি নাই। পরবর্তীতে যা ঘটছে পুলিশের সামনে ঘটেছে, পুলিশের কয়েকটা গাড়ি ছিল, পুলিশ সদস্যরা ছিল যারা আমাকে মারতে আসছে, আক্রোশ সব কিছু দেখেছে। কাউকে গ্রেফতার করা তো দূরের কথা, কিছুই করে নাই, 2-3টা বাঁশি ফিতে ফু দিচ্ছে। যে প্রশাসনকে আমি আগের দিন সতর্ক করেছি, যেই প্রশাসনকে আমি বারবার বলেছি এরকম ঘটনা ঘটতে পারে, তারা কোনো অ্যাকশন নিচ্ছে না, সেখানে আমি জিডি করে কী লাভ হবে? উনি মার খেলেন অথবা উনি ধাওয়া খেলেন, উনি থানায় যাওয়ার জন্য আস্থা পেলেন না। গেলেন কি গেলেন অন্য লাভ। যিনি মার খেলেন উনি আস্থা বোধ করলেন না যে ওখানে যে আমার কোনো কাজ হবে না। তো এই পুলিশ দিয়া, এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়া আপনি এত বড় একটা নির্বাচন করে ফেলাবেন। আমি এখন একটা কথা বলতে চাই, বলেন। সেটা হলো যে আমি এখন ফুয়াদের বিপক্ষে কথা বলবো। 16 বছরে আমাদের ফুয়াদ ভাই উনি কি মব নিয়ে কয়টা কথা বলছেন, নাম্বার 1। নাম্বার 2, যে ফুয়াদ ভাই সেনাবাহিনীর কেন্দ্র উড়াই দিতে পারে, সে ফুয়াদ ভাই কেন এই পুলিশের সঙ্গে পারলো না? কেন তাকে জবাবদিহিতা চাইলো না যে আমাকে যে এই হেনস্থা করলো, তুমি কোথায় ছিলা, তুমি কেন করছো না, তুমি রাষ্ট্রের আমার টাকায় তুমি চলো। আমি এটাই বলছি, সেটা কেন, এবং তার কথা বলাটাই কিন্তু ভাইরাল হতো না। এখন প্রশ্নটা কিন্তু দেখে নেই, মানে উনি আস্থা পাচ্ছে না, কিন্তু এখন উনি আস্থা পাচ্ছে না। আরেকটা জায়গায় ইলেকশন হবে, সেখানে 5 জন প্রার্থী আছে, কে আস্থা পাবে? কেউ আস্থা পাবে না। মারলে তো কিছু হয় না, মারলে বরং আমি বাহবা পাই, যাকে মারি সে জেলে যায়। এই এক্সাম্পল তো আমি ক্রিয়েট করছি, এই দেশে ক্রিয়েট করছি না। এখন সে কি অপরাধ করছে সেটা বিচারের দায়িত্ব কি আমার আছে? তাহলে অপেক্ষা করছে কি আমাদের জন্য বা ভোটারদের জন্য? কি আমাদের জন্য একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, আমরা জানি না কি হবে। এর মধ্যে মিরাকল কিছু ঘটতে পারে। যদি আমি যেমন ধরেন আমি আবার একটু আশাবাদী হই যে আর্মি নামে ফুল নিয়ে আমি এসেছি পাওয়ার নিয়ে, আর্মি তো এখনো মাঠে আছে, এইটা যে কি আছে এটা তো বুঝি না। আরেক থাকা তখন হয়তো আরো জোরে জোরে যদি থাকে, যদি কিছু অ্যাক্টিভ হয় তাহলে কিছু একটা হতে পারে, না হলে হবে না। দেখেন আরো দেখেন, আমি বলি এই যে এত কিছু হচ্ছে না মপ টপ, এখানে কিন্তু এখন আওয়ামী লীগ নামেই নাই। আওয়ামী লীগ নামবে কেন? আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে, এই জন্য নামবে, আমরা যে জন্যই নামবে। তুমি আমারে এর মধ্যে ঢুকতে দিচ্ছ না, তোমরা আর আমার যাবা, আমি যাবার দেবো না যদি বলে, আপনি কি করবেন? আওয়ামী লীগের সবাই কি মসজিদের ইমাম নাকি নাকি মুয়াজ্জিন? তারা কি রে ভাই, তারা যে কি এটা 15 বছর দেখেন নাই? এখন তারা যদি নামে, কাজেই যে কোনো কিছুই হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। আওয়ামী লীগের এ পর্যন্ত সর্বশেষ যে আমি এটা পড়ছি, ইন্টারভিউটা পড়ছি, শেখ হাসিনার বিভিন্ন পত্রপত্রিকা আসছে বিদেশি, সেখানে তারা বলছে তারা নির্বাচন হয়তো বর্জন করবে। এই বর্জন প্রতিরোধ হইতে কতক্ষণ লাগবে? তাহলে মুখ দিয়ে উচ্চারণ করলে আমরা প্রতিরোধ করবো, কি হবে রে ভাই দেশে? ভাই এত সহজ না সব কিছু। কাজেই আমার কাছে যেটা মনে হয়, এবং ওদের কাছে এখনো যারা বিদেশে চলে গেছে, এরা কি খালি হাতে কেউ গেছে নাকি রে ভাই? এদের হাতে যে টাকা আছে, যারা যে ইলেকশন করতেছে এদের হাতে এত টাকা আছে না? বিএনপি হাতে এত টাকা আছে নাকি? জামাতে হাতে থাকতে পারে, জামাত খুব সুসংগঠিত না, থাকতে পারে কি এদের টাকা থাকতে পারে? যে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এদেরকে অর্থনৈতিক দেয় নাই, অনুদান দেয় নাই? এটা তো দেওয়ার কথা ছিল বিএনপির, দেয় নাই। টাকা খালি থাকলেও টাকা খরচ করে আত্মাও থাকা লাগবে, আত্মা থাকতে হবে খরচ করা আছে জামাতে, না নাই বিএনপির। বিএনপি পাইলে নিজেদের পকেটে ঢুকায়। 47 নিয়ে ওনারা কথা বলতে ওনাদের দ্বিধা হয় না, কিন্তু 71-এ গেলেই ওনাদের সমস্যা হয়। আজকে আপনার মনে করেন ডিসেম্বর মাস যে ধরনের কথা হচ্ছে, সেই ডিসেম্বর তো 16ই ডিসেম্বরের জাতীয় দিবসে আমিও তো দেখি নেই,
ওরকম। তো আমি পক্ষে বলি কেন, কারণ আমি বই পড়ি, আমি আমার পিতার কাছে, আমি আমার দাদার কাছে গল্প শুনি, আমি তাদের কাছ থেকে শুনে তারাও তো বাকিটুকু গল্প পড়ে। শোনে, তাহলে তো তাদের গল্পগুলো কি তাদের আলাদা? গল্প তো তাদের মতো, হ্যাঁ, তারা তো ওইটাকে এখন পর্যন্ত মানে না, ধারণ করে না, অথচ এই দেশটাকে ধারণ করে। এই দেশের আলো বাতাস ফল মূল সব ওনারা খাবেন, কিন্তু আসল জিনিস যে এতগুলো মানুষের বিনিময়ে, আমার কথা হলো লাখ না হোক শহীদ হয়েছে, লাখ নারী নির্যাতিতা না হোক শহীদ হয়েছে। মন্ত্রিসভায় কারা এনেছে বলেন? আমি বলি মন্ত্রিসভায়, আমি বলি এবং যে যে আমি তালিকা যুগপৎ হয়েছে, আন্দোলনের যে জন্য আমি তালিকা, এই একটু তালিকাতে বলতে সুযোগ দেন, আপনাদের আপনি অবস্থান আপনার second সময় position-এ। বলেন। আপনি যুগপৎ ইতিহাস আন্দোলনের অস্বীকার সময় করা যায় না, আপনি বলতে পারেন এক সিটি। এখন আপনাদের যে তালিকা হয়েছে, তালিকার সেকেন্ড আপনার পজিশনে আছে যারা যুদ্ধ অপরাধী ছিল। আমাদের অবস্থান কত ছিল সেখানে? যুদ্ধ অপরাধীদেরকে স্পিকার আপনার হলো রাষ্ট্রপতি কারা বানিয়েছে? আমি আমি আমরা তো মনে আমি করি- আমার আমরা তো মনে আপনার করি কথা আমি BNP বুঝতে পেরেছি, আমি না, উত্তর না, দিতে দেন। এখন আপনি যেটাকে বাস্তব, আপনার সময় আপনি বললেন, না, প্লিজ না, প্লিজ এদিকে আপনি পরে এখানে সময় এটা পাওয়া যাবে করেন না, না। যেটা আপনি- কেন আতিক পাওয়া ভাই, যাবে না? আপনি আমিও শুনে তাহলে আসুন, আপনার শুনে বলার আসুন, সুযোগ শুনে- দেব না। শুনে আসুন, জি। আমি আপনার যেটাই হোক, যারা ক্ষমা চেয়েছে, যারা আমাদের দল ধারণ করে, আমরা কোন দলকে পছন্দ করি, একটা মানুষ আজীবনের জন্য কিন্তু অপরাধের শাস্তি পেতে পারে না। যেটুকু শাস্তি পাওয়ার পরে তারা রাজি হয়েছে, আসছে দলে। আওয়ামী লীগেও তো আপনার যখন রাজাকারদের লিস্ট করেছে, সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগে। সেটা হলো তারা তাদের ওই জায়গাটা ফেলে এসে আসছে, তবে শাস্তি হওয়া উচিত। কিন্তু আপনারা তো এখন পর্যন্ত ধারণই করেন না। তো আপনি যে সূত্রের মধ্যে পড়েন না, আপনার বয়স কত এটা বড় কথা না, আপনি তো এই নিয়ে সূত্রের এসে মধ্যেই পড়েন না। এগুলো জনগণ আপনি খুব তো বেশি গ্রহণ সরি করে না। বলার সময় 5টা প্যাচ দেন, কিন্তু আসল প্যাচে যান এই ইস্যু নিয়ে না। আওয়ামী লীগ আসল যেটা 15 সরল বছর জুলুম করেছে, স্বীকারোক্তি, ওই হিসাবে আপনি আপনারা সেটাই নিয়ে এসে কিন্তু আপনারা যাচ্ছেন না। দেখতে তারপর পারেন। বলছে এটা নাকি জুলুম করা হচ্ছে। এই না, ইস্যু এটা আপনি নিয়ে- বলার এই সুযোগ ইস্যুকে দিচ্ছেন, নিয়ে জুলুম আওয়ামী করা লীগ এটা আপনি করেছে, সেই বলতে পারেন। অনুমতি cross পায়। fire এখানে আর করেছে, বাকিরা boom বলবে করেছে। কিনা এটা দেখেন। আমি একটু আপনারা কথা আবার বলতে আপনি চাই। বাকিরা বলবে কিনা সেটা দেখেন। জুলুমটা আপনি বললে তো, উনি একা বললে তো হবে না। জি, আতিক ভাই আপনার শুনবো। মনিয়াপা শেষ করুক। আতিক ভাই, মনিয়াপা শেষ করুক। মনিয়াপা শেষ করুক। না, এটা ওনারা করতে পারবে, অথচ আমরা জি। বলতে পারবো না। আপনি দেখেন, আতিক ভাই, ওনার আচরণটা তো সুযোগ ঠিক দেন। হচ্ছে না। ওনারা যেটা ধারণ করেন, আমার প্রশ্নটা ওইখানে, আমার প্রশ্নটা 71-এর সরি বলার সঙ্গে 47-এর সম্পর্ক কি, আপনি আমাকে বলেন। আমার 2টা বাচ্চা 3টা বাচ্চা থাকতে পারে, আমি যখন মেয়ে বাচ্চার কথা বলি, আরো বড় তখন ছেলে পরিসর বাচ্চা না? আসবে কেন? আরো বড় পরিসর তখন না? আসবে কেন? আরো বড় অত বড় পরিসর আসলে পরিসর, হ্যাঁ। সরল উক্তিতে একটা সরি আমার বলার কথা, সেই সরি না বলে আমি কেন তার আগে চলে যাব? তার আগে তো এমন কিছু Sorry হয় না। বহুবার বলেছি। আপনি 100 বার 47 কে বললেও স্মরণ আপনার একই করছেন অবস্থানে বারবার। নারীরা কিন্তু আতঙ্কিত আছে, খুব খোলাসা করে বলি। না, একটু হয়, জামাতরা কিন্তু আতঙ্কিত আছে। আমি ক্লিয়ারলি বলি, কোন নারী আতঙ্কিত নয়, এক শ্রেণীর আতঙ্কিত, যারা জামাতের উত্থানকে মেনে নিতে পারছেন না। আমি ক্লিয়ার বলছি। ম্যাক্সিমাম নারীদের সাথে No, আপনারা কথা বললেন, শুনে, দেখেন যারা চাকরিজীবী, যারা কিছু করে না। বাংলাদেশে নারীদের মাঝে কাজ আপনারা জামাত বলেন যে ইসলামের একটা বেশি। নারীকে মনোনয়ন দিয়েছেন, জামাত কয়টা নারীকে মনোনয়ন দিয়েছে? আপনারা তো সব ক্লিয়ার করেছেন। সেটা আমাদের দলীয় পলিসি। দলীয় পলিসি হবে কেন? আমি এটা এটা নারী আপনাকে একটা বলি। জাতি, একটা আমাকে বলতে আলাদা দেন। অর্ধেকের বেশি ভোটার নারী, আপনি কি আচ্ছা, আমি বলেন? দেখেন, সেই বিষয়ে থেকে তো এই ধরনের শুনে, আপনি যেটা আপনার বলেছেন, নারীদের ভয়ের সূত্রপাত। আমি যেটা বলেছেন এখন না, পর্যন্ত জুবাইদা নাসরিন যেটা বলছেন, নারীরা ভয় এবং আতঙ্কের মধ্যে আছে। না, এটি আমি সত্য সঙ্গে ঘটনা, সায় দিলাম, অবশ্যই মানুষ আছে। মনিয়াপা সেটা সমর্থন মানুষ করছে। লেখক, এই যে আমরা যাচ্ছি না, এই যে জনগণ ইশতেহার লিখবে মানুষ, দেখি না কয়জন লেখা, সেখানে আমরা আতঙ্কিত অবস্থায় আছি। আমরা দেখবো তো, সেখানে আমরা প্রকাশ করে দিব যে আমাদের ইশতেহারে না, অনেকগুলো তো আপনারা নির্বাচন কেন্দ্রিক জরিপ করেছেন, এরকম একটা জরিপ কি করেছেন? নারীরা জামাতের এই রাজনীতিকে বা নির্বাচনকে কিভাবে দেখছেন? বাংলাদেশে জামাত ইসলামীতে যারা সক্রিয় আছেন, জি, জামাতের পুরুষ কর্মী, নারী কর্মী, পুরুষ সহযোগী, নারী সহযোগীর সংখ্যা কাছাকাছি পর্যায়ে। আচ্ছা, তাহলে এবং nomination বাংলাদেশের পুরুষ কর্মী আসুন, কতটা শুনুন, পাইছে, নারী কর্মী সেটা কতটা সময় পাইছে, বলে সেটা দেবে, বলেন। সময় বলে দেবে। নমিনেশন কাউকে দিয়েছেন? I will say, সময় আসবে বলে। আপনি এত অ্যাডভান্স বলছেন কেন? আমরা আপনারা তো সময় দেব। 300 আসন দিয়ে এটি দিছেন মনোনয়ন, আলোচনা সবাই আমাদের ভোট হচ্ছে, চাচ্ছে। আমরা নারীদের তো সেটা দেখছি না। আলোচনা আমাদের হচ্ছে। কিন্তু জামাত ইসলামীদের সবচেয়ে দেখুন, বিএনপি থেকে বেশি পরিমাণ নারী সম্পৃক্ত জামাতের আন্দোলনের সাথে। হয়তো আমাদের নারীরা এখন বাইরে এসে ব্যাপারটা ঘুরতেছে না, আমাদের নারীরা তারা একটা হ্যাঁ, ডাকসু nomination-এ দেখছি আপনারা কাদের nomination দেন। ওটা ইনক্লুসিভ বাংলাদেশ। একজন যৌন নিপীড়ক যখন আপনার শাহবাগ থানায় বন্দী হলো, তখন এই জামাতের লোকজন এসে মধ্যরাতে তাকে না, মানে তাকে বের করে দেওয়ার এটা জন্য সত্য ঘটনা, তারা ঘেরাও আমরা জানি। করলো, এবং পরবর্তীতে জি। ফুলের মালা বরণ করে, না, না, ফুলের মালা দিয়ে সেই যৌন নিপীড়ককে বরণ করা হলো। দেখেন না, জি, এক মিনিট জুবাইদা দেখেন। নাসরিন ম্যাডাম আরো আলোচনা শুনবো, তবে বেশটা আসাদুজ্জামান ফৌদ ভাই আসতে চাই। এই যে রাজনীতি, আমি আরেকটি কথা বলতে চাই আপার সঙ্গে মিলায়া, যে সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারি যে কথা বলছে যে আওয়ামী লীগ যা করছে, আওয়ামী লীগের বউদের উপর আমাদের ওই হক আছে। কথাও সত্য না।
ওই কথা এর চেয়ে সত্য। জঘন্যতর No, no. কথা আর হতে পারে না। ওটা মামলা হয়েছে না? ওটা মামলা হয়েছে কিনা? বললাম তো, উনি বলছে, ওটা মামলা ভিডিওতে হয়েছে। ওটা আছে। ওটা মামলা হয়েছে। যেটাই হোক, উনি বলছে মামলা এই ধরনের প্রমাণ কথা, করো। উনি একটা জেলার No, সেক্রেটারি। এটা মামলা হয়েছে। বেশ, আপনারা আচ্ছা, যখন ঘটনার ফাঁক- এক- এই যে আপনারা টকশোতে যেগুলো আলোচনা করছেন, আমার দেশের সাধারণ মানুষদের এগুলো নিয়ে আসলে অ্যাবসলিউটলি কোনো কোশ্চেন নাই। বলছি কেন, গত 3-4 মাসে ধরেন আমি শতাধিক মিটিং করেছি, ছোটখাটো উঠান বৈঠক মিটিং, বড় গণসংযোগ, সব জায়গাতে একটা লোকও প্রশ্ন করে নাই, কারণ আমি ওপেন ফোরাম দেই, কারো কোনো বক্তব্য আছে কিনা, কথা আছে কিনা, প্রশ্ন আছে কিনা, মুক্তিযুদ্ধ, জামাত শক্তিশালী হইতেছে কিনা, আসলে আমাদেরকে কাপড় চোপড় পরতে দিবে না, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে, বাউলদের প্রোগ্রামে কি হয়েছে। কারণ সে একটা এত অসহায় দরিদ্রতম জীবনযাপন করে, তার বাড়িতে টিউবওয়েল নাই, ধরেন 400 পরিবারের একটা টিউবওয়েল, 1-1.5 কিলোমিটার হেঁটে গিয়ে 2-3 বার করে পানি আনতে হয়। যেই মানুষটা আপনার ধান চাষ করতেছে বীজের সংকটের কারণে, টাকার অভাবের করে, গত বছর যে মহাজন থেকে লোন নিছে, এবার ভালো ফসল হয় নাই বলে আগের লোন শোধ করতে পারে নাই, তো নতুন করে ঋণ নিতে না পারার কারণে এবার সে বীজই কিনতে পারে না। না, কিন্তু তার রাজনৈতিক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সে তো আদর্শিক ধারা কে কি বলছে না, এগুলো তো বিচার করবে না। একদমই বক্তব্য না তার একদম জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে সে কথা বলতে চায়, যে আমার এই মাটির রাস্তাটা পাকা করে দেন, আমাদেরকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, আমাদেরকে টিন কিনে দেন, আমার এখানে একটা কালভার্ট দরকার, এখানে একটা ব্রিজ দরকার। এই বিষয়ের বাইরে ঢাকার আরবান মিডল ক্লাসে যেই কনভারসেশনগুলো আমরা করি, তার একটা প্রশ্ন আমি সম্মুখীন হইনি এই গত 6-8 মাসে আমি যে এলাকাতে ক্যাম্পেইন করছি। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমার রিমোট এরিয়া, আমার ধরেন 5টা নদী আছে, নদী ভাঙা মানুষ, তার কাছে প্রতিদিনকার ইস্যু এক এক রকম, এক এক জায়গায় এক রকম যে বাস্তবতা আমার হতে আমার পারে। আমার এই নদী ভাঙাটা ঠেকায়া দেন, এখানে একটা বাঁধের ব্যবস্থা করেন, একটা জিও ব্যাগ ফেলেন, এখানে এই কোনাটা ঠেকায়া দেন, এখানে একটা সুপেয় পানির না, ব্যবস্থা কিন্তু করেন, সেটি তো স্কুলটা অবশ্যই ডুবে আছে, গেছে। সেই দাবি দেওয়াকে আমরা ইতিবাচকভাবে দেখছি, কিন্তু 71 অথবা মুক্তিযুদ্ধের প্রসঙ্গগুলো নিয়ে আপনি যদি টকশোর প্রসঙ্গ বলুন, জাতীয় রাজনীতিতে যে আলোচনাগুলো হচ্ছে, কোন জনগণই এই প্রসঙ্গগুলো আপনাদের কাছে একদম না, বলছে? আমার পার্সোনাল অভিজ্ঞতাতে একজন ভোটারও এই প্রশ্ন করে নাই। এবং আমি তো ধরেন ন্যূনতম 19-20টা জেলাতে গেছি ইলেকশন ক্যাম্পেইন করতে আমার প্রার্থীদের জন্য গত কয়েক মাসের ভিতরে। কোথাও আমরা যে প্রশ্ন করি, বোঝার চেষ্টা করি আপনার এলাকার ইস্যু কি, কোন কোন বিষয়গুলো নিয়ে আমাকে কাজ করতে হবে, আমাদের দলকে ম্যানিফেস্টো দিতে হবে, কোথাও কেউ এই প্রশ্নটা হাত তুলে করে নাই যে এগুলা ইস্যু। এখন প্রশ্ন হচ্ছে, ইস্যু হইতে পারে ঢাকার সিটে হয়তো ইস্যু হবে, আরবান জায়গাগুলোতে গুলশানে ইস্যু হইতে পারে, ধানমন্ডিতে ইস্যু হইতে পারে। এই জন্য প্রশ্ন হচ্ছে যে ইলেকশন ম্যানিফেস্টোতে সেই কারণে আমি বোঝার চেষ্টা করি আসলে আমার মানুষের দাবি দেওয়াটা কি, এবং সেখানে আমাদের বক্তব্য কিন্তু সেরকম জীবন ঘনিষ্ঠ ইস্যু নিয়ে আমরা কথা বলি। আমি এলাকাতে গেলে এই জাতীয় রাজনীতি সংশ্লিষ্ট বক্তব্য এই ব্যাপারগুলো- ওখানে একদমই প্রাসঙ্গিক না, দেইও না। জি। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের বুদ্ধিজীবিতার সংকট হচ্ছে যে এই বুদ্ধিজীবীরা জীবন ঘনিষ্ঠ না, তারা চরে যায় না, তারা কাদামাটি পাড়ায় না, তারা জ্ঞান ঘনিষ্ঠ। তারা হচ্ছে কতগুলা বস্তা পচা বই পড়বে পুরাতন আমলের, হচ্ছে ঢাকার ধানমন্ডি, গুলশান, বনানীতে কফি শপে বসবে, একটু 700-800 টাকা দিয়ে একটু 5 স্টার হোটেলে পানি খাবে, খাওয়ার পরে মনে করবে যে আসলে তো আমি 700-800 টাকা লাগে পানি খেতে। আছে 800 টাকা পানির বোতল আছে বড় 5 স্টার হোটেলে, তো সেই পানিটা খেয়ে সে ধারণা করবে যে আমি আসলে অনেক লেখাপড়া করে ফেলছি, অনেক বুঝে ফেলছি এই সমাজকে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের অধিকাংশ বুদ্ধিজীবীর বাংলাদেশের সমাজ আমি আপনি সম্পর্কে, জানি না, কিন্তু ফুয়াদ ভাই জানে তো, মনে তো হচ্ছে যে কে পানিটা খায় আসলে। আপা আমি তো মাঝে মধ্যে খাই, সার্টেনলি আমার খাওয়ায় মানুষজন, আমার আমরা প্রচুর তো মিটিং কখনো, থাকে, আমি বা তহিদ, আমরা আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সঙ্গে যুক্ত আছি, আমি কিন্তু আমরা তো বিভিন্ন- কখনো আমি খাইনি। শুনিনি এত টাকা বিভিন্ন দামের পানি ইন্টারন্যাশনাল ইভেন্টে আমি যাই, আমাকে তো অবশ্যই খাওয়ায়, তো লেখা দেখছি এখানে পানির বোতলের দাম 800 টাকা, লেখা দেখলাম, আমি নিজে কিনে খাই না, বাট ইভেন্টে গিয়ে তো আপনার বক্তব্যের খাইছি। সঙ্গে তো আমাদের অভিজ্ঞতার কোনো মিল নেই, কারণ আমরা তো কখনো ওখানে যাইও না, খাইও না, জানিও না। আমি প্রথম শুনলাম 800 টাকা পানি 800 টাকা পানি আছে আপা, আপনাকে আমি খবর দিতে পারবো আর কি, আপনি চাইলে দিতে পারবেন সেটাই যে খবর। আপনি যে অভিযোগটা করলেন যে যারা মানে আপা শেষ করে ফেলে, আপনি টু মাচ ইন্টারভিন করেন আপা, আপনি টু মাচ ইন্টারভিন করেন, ইউ আর ইউনিভার্সিটি প্রফেসর, ইউ মাস্ট নো দ্য এটিকেট when somebody else speaks. আপনি হ্যাঁ, আপনার কিন্তু টার্নে, ভুল তথ্য when your দিলে তো turn আপনাকে সংশোধন comes, করতে হবে, তাই না? no, when your turn comes, you speak, you take notes, make sure you have a pen and paper in front of you. So আমাদের কথা হচ্ছে, সময় থাকে না, এই জন্য বলতে হবে আমাদের- সব আমাদের দেওয়ার ইস্যু সঙ্গে হচ্ছে সঙ্গে। যে যেটা জাতীয় বিষয়ে আলোচনা করতে কোনো দোষ নাই, আপনি করেন, কোনো আলোচনার সমস্যা নাই, আপনার টপিক থেকে আপনি আসলে অনেক দূরে চলে গেছেন, আপনি অলমোস্ট 80% অফ ইউর টাইম হ্যাজ বিন ওয়েস্টেড আউট অফ টপিক। না, আমরা ভোট উৎসব এবং এই যুদ্ধের প্রসঙ্গে এগুলো সব না, অ্যাবসলিউটলি প্রাসঙ্গিক না। আপনি ভোটের চ্যালেঞ্জ নিয়ে এত সিরিয়াস কনসার্নিং ইস্যু আছে আমাদের,
যেটা দিয়ে আপনি শুরু করেছেন, কিন্তু আপনি ঘুরে ফিরে 71-এ চলে গেছেন। 71-এর প্রসঙ্গ এবারে নির্বাচনে তো একটা আলোচ্য না, বিষয় হিসেবে একদমই আছে। হবে না, নিশ্চিত হয়তো থাকেন আপনি। আপনার সাথে যাদের কথা হচ্ছে আপনি সেখানে নাই। টপ 10 প্রায়োরিটি ইস্যু করেন, আপনি নাগরিক সার্ভে করেন, দেখেন কত নম্বরে 71 আসে। মানুষের জীবনের প্রত্যেক দিনের হাহাকার কোথায়? 71-কে অপ্রাসঙ্গিকভাবে, অপ্রয়োজনীয়ভাবে প্রতিনিয়ত পুল করা হচ্ছে। একটা সার্ভে As করে if- ফেলেন। ফুয়াদ আমি ভাই, বলতেছি, আমি করব না তো। আপনার- এটা তো সিভিল সোসাইটি করতে হবে, পলিটিক্যাল পার্টিতে করবে না। না, কারণ যার যার জনগণ পার্টি কি পলিটিক্স চায়, জনগণ কি চায় এটা তো আমার জায়গা আপনাদের- থেকে করেছি। হ্যাঁ। আমার জায়গাতে 21টা মেজর পলিসি ইস্যু আসছে আমার দলের, যে কোন 21টা বিষয় তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 1 আসছে হেলথ, যে তাদের প্রতিদিনকার কোনো স্বাস্থ্য সেবা নাই এই সোনার বাংলায়। একটা মানুষ টাকা নিয়ে গেলেও সে একটা ভালো ট্রিটমেন্ট পাবে, সেবা পাচ্ছে না, সেটি। দ্বিতীয় আসছে পাবলিক ট্রান্সপোর্ট, কোনো গণপরিবহন সেবা নাই এখানে। তৃতীয় আসছে ইয়ুথ আনএমপ্লয়মেন্ট। চতুর্থ আসছে ড্রাগ, তারপরে হচ্ছে লেখাপড়া, এরকম অনেকগুলো ইস্যু আসছে। সেখানে এই বিষয়গুলো কেউ এখানে বলে নাই, নাগরিকরা এই বলছে না। বিষয়গুলো বলছে না কেউ। এখন প্রশ্ন জি। হচ্ছে, হ্যাঁ, তার মানে এটা না যে আমরা এটা নিয়ে কথা বলতে পারবো না, আলোচনা করতে পারবো না। অফকোর্স করতে পারবো, কিন্তু আপনি ভোট দিয়ে শুরু করে কোথায় চলে গেলেন?